আরে শাপিং ভাই না? কি অবস্থা মানুষটার? তোমার খুব খিদা লাগছে তাই না? কিছু খাইবা? আমরা তুমি চিনতে পারছো? আমার খিদা লাগছে। অনন্যা আমার একটু খাওয়াও না, আমি 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 খামো, আমার খিদা লাগছে। শাফিন ভাই আমি অনন্যা না, বিন্দু। এই যা, আমি কাকে কি বোঝাই? অনন্যার সঙ্গে এই মানুষটা তো পাগল হয়ে গেছে। সে তো কে অনন্যা কে বিন্দু চিনতেও পারবে না। শাফিন ভাই আমি বিন্দু, চলো কি খাবে আমি তোমাকে খাওয়াবো। না তুই খুনি, তুই আমার অনন্যারে ফোন করছিস, তুই খুনি, তুই খুনি, তুই খুনি। শাফিন ভাই একটু শান্ত হও, আমি বিন্দু। আরে তুই খুনি, তুই খুনি, তুই খুনি। তুই অনন্যা মারতোস, অনন্যা মারতোস, তুই করিস। চুমকি চলেছে একা পথে, এই সঙ্গী হলে দোষ কি তাতে, রাগ করছে কাছে আইছে। আস্তাগফিরুল্লাহ। মেয়েদের দেখলেই শুধু চুমকি চলেছে একা পথে গাইতে মন চায় না, এটা ভদ্রলোকের এলাকা। এখানে যদি মেয়েদেরকে উত্ত্যক্ত করা হয় তাহলে তার যথাযথ শাস্তি পেতে হয়। আর খালি আমাকে দেখলেই মন চায় না চুমকি চলেছে একা পথে গান গাইতে। আরে বাপরে বাপ, আমরা আপনাদের থেকে কেন গান গাবো? হ্যাঁ, আমরা কি গান গাইতে পারি না? আর তাছাড়া এই যে ভদ্রলোকের এলাকা, এই ভদ্রলোকের এলাকার ভদ্র মানুষগুলো কি গান টান গায় না? আর তাছাড়া আপনি কি চুমকি নাকি বলেন? আমার নাম চুমকি না, আমার নাম হলো অনন্যা। নামটা বের করে বলছি না। কিন্তু এরপর থেকে কোনোদিন যদি দেখি আমাকে দেখলেই চুমকি চলেছে একা পথে গান গাইতে, তাহলে আপনার অভিভাবকের কাছে ডাইরেক্ট যে বিচার দিব। আর এই যে আপনাকেও। ম্যাডাম, আমরা কিন্তু মোটেও বকাটা ছেলে না, আমরা কিন্তু ভদ্র ফ্যামিলির ছেলে। আপনি কিন্তু গায়ে হাত তুলে কাজটা ঠিক করেননি। অনন্যা, এসব বকাটে পোলাপানদের সাথে তর্ক করে কোনো লাভ নাই, চল এখান থেকে। বকাটে মানে? এই যে দেখেন 3 বেলা জিম করি, বকাটের ছেলেরা কখনো জিম করে না। ছাগল কোথাকার। অনন্যা চল। বন্ধু, 3 বেলা জিম করে এই ছাগলের বডি বানাইলাম আমি। এই কারণেই আমি জিম করি না, আমার কইতে পারে না। দেখ সুস্থরে কইছে, দেখ আজ থেকে আমি জিম বন্ধ, একদম বন্ধ। কি রে অনন্যা, কি হয়েছে? কোনো সমস্যা? বাবা, ইদানিং না শুধু মার কথা মনে পড়ে, জানো? মার স্মৃতিগুলো শুধু চোখে ভাসে। সবার না মা আছে বাবা, জানো? সবার মা কত আদর করে, কিন্তু আমার মা নাই বাবা। পুরো ঘরটা শুধু শূন্য শূন্য লাগে বাবা। মা, আমি কি তোকে অযত্নে রেখেছি? তোর মন খারাপ এই কথাটা শুনলে আমি দিশেহারা হয়ে যাই। মা, এক কাজ কর, চল বাপ বেটি কোথা থেকে ঘুরে আসি, তোর মনটা ভালো হবে, চল। না বাবা, বাইরে কোথাও যাব না। তুমি জানো বাবা, তুমি যখন অফিসে চলে যাও, এই পুরো বাড়িটার ভিতরে আমি একা থাকি। আমার দমটা বন্ধ হয়ে আসে বাবা। আমি এখন কোথাও যাব না বাবা, আমার ভালো লাগতেছে না। আজকে কথা বললে কি বাবা? তুমি বসো, আমি তোমার জন্য তোমার পছন্দের দুধ চা বানিয়ে নিয়ে আসি। হ্যাঁ, এই শাফিন, শাফিন, শাফিন ওঠ। দেখ তো এখন কটা বাজে? 2টা বাজে এখন। এখনো এত বেলা হয়ে গেছে, পরে পরে ঘুমাবি? আর কি অবস্থা করেছিস রেখেছিস তুই এই রুমটার? বড় হয়েছিস অথচ নিজের জিনিসপত্র গুছিয়ে রাখতে পারিস না। শাফিন ওঠ, ওঠ বলছি। আচ্ছা, এত যোগ্য হয়েছিস তুই, তারপরেও তুই নিজের লাইফ স্টাইলটা চেঞ্জ করতে পারছিস না। লোকে তোকে দেখলে বলবে তুই একটা বখাটে। আই ওঠ বলছি, এখনই ওঠ। শাফিন, আই শাফিন, পাজি ছেলে কোথাকার, ওঠ শাফিন। দূর আপা,
মেজাজটা খারাপ করে ফেললা। আমি ঘুমাইছি, ডাকাডাকি করতেছো কিসের জন্য? তুমি জানো সারাটা রাত্র আমি গ্রাফিক্সের কাজ করছি। ঘুমে চোখ ঝুলে যেতে চাই, সেটা কাজ শুরু করেছে। যাও তো ডিস্টার্ব করো না। পাজি ছেলে কোথাকার, ওঠ যা, এক্ষুনি ওঠ। ওরে উঠতেছি। বাথরুমে যা, গিয়ে হচ্ছে ফ্রেশ হ, তারপর খেতে আয়। ছাড়ো, যাইতেছি, যাইতে দাও। যা। তুমি যাও, আমি যেতেছি, যাও। স্যার আমাকে ডেকেছেন? ম্যানেজারকে একটু ডাক দাও তো। স্যার সে তো এখনো অফিসে আসে নাই। কি বলো, এখনো আসেনি? কটা বাজে? ইদানিং অফিসে আসতে বেশ লেট করছে। আচ্ছা, কোথায় আছে দেখো তো, কল করে বলো এক্ষুনি আমার সাথে দেখা করতে। আচ্ছা স্যার, আমি ফোন দিচ্ছি। আসসালামু আলাইকুম ম্যানেজার সাহেব, আপনাকে স্যার জরুরি ভিত্তিতে অফিসে ডাকছে। আঙ্কেল আসতে পারি? আরে সাফিন, যে এসো এসো এসো, বসো। আঙ্কেল জরুরি ভিত্তিতে আমাকে ডাকলেন, কি ব্যাপার? আচ্ছা শোনো, আমার একটা অফিসিয়াল পেজের জন্য মনোগ্রাম করে রেডি করতে হবে, খুব ইমার্জেন্সি দরকার, বুঝছো? আমি তো আবার কালকে অফিসে আসবো না, তুমি মনোগ্রামটা রেডি করে আমার বাসায় এসো, আমি অ্যাপ্রুভ করে দেবো, কেমন? আগামীকাল কি লাগবে আঙ্কেল? কেন? না, হাতে একটু কাজ ছিল আর কি। ও, কাজ ছিল না, কিন্তু মনোগ্রামটা তো খুব ইমার্জেন্সি দরকার ছিল। ওকে, তাহলে নেক্সট ডেতে তুমি আমাকে দিও, কেমন? না না আঙ্কেল, ঠিক আছে, যেহেতু আপনি বলেছেন আমি কালকে কাজটা করে আপনার বাসায় নিয়ে আসবো। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, আলাইকুম আসসালাম। কি বললো? স্যার আমাদের অফিসের রফিক সাহেবও তো গ্রাফিক ডিজাইনের কাজ পারে, কাজটা তাকে দিলেও তো পারতেন। হ্যাঁ, দিতে পারতাম, কিন্তু সবাইকে দিঘি সব কাটতে হয়। হ্যাঁ, তাছাড়া সাফিন খুব ভালো ছেলে, ওকে আমি পছন্দ করি। জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, ম্যানেজার আসলে আমার কাছে পাঠিয়ে দিও। ওকে। খুব ক্ষুধা লাগছে রে। আর কাজ করে চল, ওই সামনে একটা রেস্টুরেন্ট আছে, ওখানকার খাবার খুব ভালো, ওখানে গিয়ে খাবো। কিরে দাঁড়িয়ে পড়লি কেন? চল। আরে কি হয়েছে? বললাম তো এখানকার খাবার খুব ভালো, চল না। না, ওখানে খাবো না। আরে ইয়ার কি হয়েছে? ওখানে ওই বখাতে দুটো দাঁড়ানো আছে, দেখ। যে দুইটা রাস্তা আমাকে দেখলে শুধু চুমকি তুলেছে, ওই গান গায়, আবার ওখানে গেলে আবার আমার পিছু টানবে। আরে এসব অকাটে বকাটে রাস্তাঘাটে তো থাকবেই, তাই বলে আমরা কেন পালিয়ে যাব? আমরা ওখানে যাব, খাবো, দরকার হলে আমাদেরকে দেখে ওরা পালিয়ে যাবে। চল তো চল। না, ওখানে যাবো না, দেখি আশেপাশে আর কোনো রেস্টুরেন্ট আছে কিনা, ওদের মুখও দেখতে চাই না আমি। আচ্ছা ঠিক আছে, চল। আরে আয় না, ওদিকে তাকানো দোকানে। জানো না, আমার জীবনে না আর কোনো অপূর্ণতা নাই। আল্লাহর কাছে না সবসময় আমি শুধুমাত্র তোমাকেই চাইতাম। দেখো, আল্লাহ আমাকে দিয়ে দিছে, আর সারাটা জীবন তোমার সাথে এভাবে সুখে থাকতে চাই। তোমাকে পাওয়ার পর জানো আমিও খুব খুশি, কিন্তু মাঝে মাঝে খুব ভয় হয় জানো। আমার বাবা না খুব রাগে, আমি একদম কনফার্ম উনি তোমার আমার ভালোবাসার সম্পর্কটা কোনো দিনই মেনে নেবে না। তুমি চিন্তা কেন করতেছো? আমি আছি তো, আমি সব কিছু ম্যানেজ করে নিব। কিন্তু তারপরে একটা অজানা কষ্ট ভয় আমাকে খুঁড়ে খুঁড়ে খাচ্ছে। ডোন্ট ওয়ারি, সেই ভয়টাকে জয় করতে হবে, ঠিক আছে? আসো। কখনো ছেড়ে যাব তো? কখনো না। আই সাফিন, সাফিন ওঠ, ওঠ বলছি। তুমি সারাদিন খেয়ে দিয়ে কোনো কাজ নাই, শুধু পরিবারে ঘুমাচ্ছিস। আই ওঠ। আরে তো তুমি? আমি তো। হ্যাঁ, তো তুমি তো তুমি যাও, আমি আইতাছি। তাড়াতাড়ি আয়, আসছি, এখনই ওঠ। উঠতেছি, যাও না। হুম। হুম। তার মানে সব কিছু স্বপ্ন ছিল, ওই স্বপ্ন দেখছি। যদি একটু সত্যি হইতো রে।
করছিস সেসব না, বাসা পর্যন্ত চলে আসছিস কেন? রাস্তায় চুমকি চলেছে একা পথে গান গাইতে গাইতে, আর মন ভরে না নাকি? এখন বাসার সামনে এসে গান গাইতে হবে? হ্যাঁ, আজকে তো তোর কপালে শনি আছে, তোর কি একদিন আজকে আমার একদিন। বাবা এইটা আসলেই মনে হয় আমি ভুল করে চলে আসছি। আমি তো আপনার বাসায় আসিনি, আমি তো আজম সাহেবের বাসায় এসেছিলাম। এটা কি আজম সাহেবের বাসা? জি, এটা আজম সাহেবেরই বাসা, আর সে হলো আমার বাবা। তা আপনার কি দরকার আজম সাহেবের সাথে? মা, কার সাথে কথা বলছিস? কে এসছে? আরে শাফিন সাহেব যে, দাঁড়িয়ে কেন? আসুন, ভেতরে আসুন। ও কি বাবা? আরে ওর নাম হচ্ছে সাফিন আহমেদ, খুব বড় গ্রাফিক্স ডিজাইনার, বুঝছিস? আমাদের কোম্পানির সমস্ত কাজ উনি করে। মা, ছেলে হিসাবে কিন্তু সাফিন আহমেদ খুবই ভালো ছেলে, আর অল্প বয়সে খুবই নাম করেছে। দাঁড়িয়ে কেন? আসুন, ভিতরে আসুন, আসুন প্লিজ। এই সাফিন ভাইয়া, আমাকে বলছেন? এখানে আপনি ছাড়া অন্য কাউকে তো আর দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তাই তো, আমি ছাড়া তো এখানে আর কেউই নেই। জি বলুন। আপনাকে একটা কথা বলার জন্য ডেকেছি। আমি না আপনার সাথে অনেক উল্টাপাল্টা খুব বাজে ব্যবহার করে ফেলেছি। আসলে আপনি আমার সাথে অনেক দুষ্টামি করেছেন, তো এই জন্য আমি আপনার সাথে খারাপ ব্যবহার করতে বাধ্য হয়েছি। আমাকে মাফ করে দিয়েন, সরি। না না, আপনি সরি কেন বলছেন? ভুলটা তো আমি করেছি। আমি আপনাকে দেখে একটু দুষ্টুমি করতাম, গান গাইতাম, এটা আমার একদমই ঠিক হয়নি। আর তাছাড়া আমার তো থাক, সবার না বলি। কি বলতে চান বলুন না। না, সরি বলার জন্যই বললাম আর কি। সরি, আমার ভুল হয়েছে। আপনার কাছে একটা জিনিস চাবো, দিবেন? জি, কি জিনিস? না করতে পারবেন না কিন্তু। না, বলুন। আপনার নাম্বারটা দিবেন? হ্যাঁ হ্যাঁ, পেতেই পারেন, আমি উঠিয়ে দিচ্ছি দেন। তবে আরেকটা কথা, আজকে থেকে আপনি আমাকে আপনি না তুমি করে বলবেন। হয়ে যাবে, মানে আস্তে আস্তে হয়ে যাবে। আচ্ছা দোস্ত, কেন আমরা লক্ষ জনম বাঁচলাম না? কেন আমাদের জীবনটা এত ছোট? আমার না অনেক হাজার বছর বাঁচতে ইচ্ছা করতেছে, জানিস? বাবা, হঠাৎ করে এরকম দার্শনিক কথাবার্তা? এই, প্রেমে টেমে পড়ছিস নাকি? একটু বল না, আমাকে বল না। সেই সৌভাগ্যবান। যদি বলি পড়েছি তখন? আচ্ছা বল না, সে কে? ছেলেটা আর কেউ না, শাফিন। ও একজন গ্রাফিক ডিজাইনার। শুরুর দিকে জানিস, ওকে না আমি বখাটে মনে করতাম, খুব খারাপ ছেলে মনে করতাম। যখন আমি রাস্তায় বের হতাম, উল্টাপাল্টা গান গেতো, আমাকে বিরক্ত করতো। কিন্তু যখন আমি ওর আসল পরিচয় জানলাম, তখন দেখলাম যে না, আমার সম্পূর্ণ ধারণাটা ভুল। ছেলেটা আসলে অনেক ভালো, আর ওর মনের প্রাণে আমি খুব ভালোবেসে ফেলেছি। তলে তলে এত দূর? আমি 24 আওয়ার্স তোর সাথে থাকি, তোর পাশে পাশে থাকি, এতুলের মতো আঠা লেগে থাকি, অথচ আমি টের পেলাম না। এই, এটা কি সেই ছেলে যাকে রাস্তায় বলতো চুমকি চলেছে একা পথে, আর তুই একদম নাখানি চুবানি খাওয়াই দিয়ে? আচ্ছা আচ্ছা,
আমার সামনে তো তুমি তাকে খুব বকাঝকা করতা, মুখ ঝামটা দিতা, আর এখন তলে তলে তাল তলায় গিয়ে ওর প্রেমে হাবুডুবু খাচ্ছিস। আমাকে পরিচয় কবে দিবি বল, কবে পরিচয় করিয়ে দিবি ওর সাথে? এই তো খুব শীঘ্রই আমরা আগামী শুক্রবার দেখা করব, তখন তোকেও নিয়ে যাব। কিন্তু শুরুর দিকে না আমি ওকে ভুল বুঝেছি, বাট এখন ওর পরিচয় জানার পর আমি ধীরে ধীরে কখন জোর প্রেমে পড়ে গিয়েছি আমি নিজেই জানি না। যাক, প্রেমে পড়ছিস ভালো কথা। আমার মতো এরকম অসহায় বন্ধুটার আবার ভুলে যাস না, বুঝতে পারছিস? ঠিক আছে। আচ্ছা চল শুয়ে পড়বো। কি জানাব, এতক্ষণ পর মনে পড়লো আমার কথা? মনে তো সারাক্ষণই পড়ে, ভয়ে ফোন দিই না যদি বিরক্ত হও তাই। কি যে বলেন আপনি, যে মানুষটা সারাক্ষণ আমার মাথার ভিতর ঢুকে থাকে, যার কথা আমি সারাটাক্ষণ রূপে ছটফট করি, আর সে ফোন দিবে আমাকে আর আমি বিরক্ত হব, এটা কোনো কথা বললেন? আর একটা বিষয় জানো, ইদানিং না তুমি সারাটাক্ষণ আমার মাথার ভিতর ঢুকে বসে থাকো, কি করি বলো তো? বুঝতে পেরেছি, তবে এর ওষুধ কিন্তু আমার কাছে আছে। কি ওষুধ শুনি? চলো বিয়ে করে ফেলি। কি বলছো তুমি? না না না, আমি বাবাকে কিছুই বলতে পারবো না, আমি বাবাকে খুব ভয় পাই। তুমি একটা কাজ করো না, তুমি যে বাবাকে বলো, তুমি বাবার কাছে আমাদের বিয়ের প্রস্তাব নিয়ে যাও। আর একটা কথা, আমি তোমাকে খুব বেশি ভালোবাসি, আমি তোমাকে হারাতে পারবো না। আচ্ছা শোনো, এসব কথা বাদ দাও, এসব কথা সামনাসামনি বলবো। চলো আমরা কালকে দেখা করি। দেখা করা যায়, ঠিক আছে, কালকে আমরা পার্কে দেখা করব। আর হ্যাঁ, ভালো কথা, আমি সাথে করে সূর্যকে নিয়ে আসবো, যেহেতু সূর্যর সাথে তোমাদের ওই বিন্দুর একটু ঝামেলা আছে, ওদেরকে একটু পরিচয় করে দিয়ে মিট করাই ফেলো, বুঝছো? তাছাড়া বিন্দুর নজরটা কেমন যেন সূর্যের দিকে ছিল, আমি বুঝতে পারছিলাম। ঠিক আছে, আর আমিও সাথে বিন্দুকে নিয়ে আসবো। ওকে, বাই। আল্লাহ হাফিজ, নিজের খেয়াল রেখো। বাই। ওই রে, খবর কি? কোনো খবর নাই রে দোস্ত। সরি, লেট হয়েছে, রাস্তায় একটু জ্যামে পড়ে গিয়েছিলাম। আচ্ছা শোনো না, সূর্যর সাথে তো বিন্দুর একটু ঝামেলা, চলো না ওদের একটু মিউচুয়াল করে দেই। ও হচ্ছে বিন্দু। হাই। আর ওর নাম হচ্ছে সূর্য। আমার নাম সূর্য না, আমার নাম বৃত্ত। এই বৃত্তর মাঝেই বিন্দুর বসবাস। শক্ত তো। আচ্ছা আমরা কি এখানে দাঁড়িয়ে কথা বলবো? চলুন না সবাই মিলে কোথা থেকে ঘুরে আসি। হ্যাঁ শিওর, চলো। জানো, তোমাকে আমি খুব মিস করতেছিলাম। তাই? আমিও। জানো, আমার না তোমাকে ছাড়া কিছুই ভালো লাগে না, দিন রাত 24 ঘন্টাটুকু তোমাকেই মিস করি। আমার কি মনে হয় জানো, তোমাকে ছাড়া মনে হয় বাঁচবো না। কটা দিন ধৈর্য ধরো, আমি কিছুদিনের ভিতরে সবকিছু ব্যবস্থা করে ফেলতেছি। আচ্ছা একটা কাজ করি, আমি আমার আপার দুলাভাইয়ের সাথে কথা বলি, তারপর তোমাদের বাসায় পাঠিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে। কি খুশি তো? বাবা যখন সকালবেলা চাকরিতে যায়, বদ্ধ ঘরে আমি একা একা থাকি, আমার ঘুমটা মনে হয় বন্ধ হয়ে যাবে তখন। এইভাবে একা একা আমি আর থাকতে পারবো না, প্লিজ তুমি কিছু করো। তোমাকে যখন লাল শাড়ি পরিয়ে আমার বাড়ির বউ করে নিয়ে যাব, তুমি লাল শাড়ি পরে বাড়ির আঙিনায় হাঁটবে, আমি তাকিয়ে তাকিয়ে দেখব। জানো, আমাদের মাদারীপুরের বাঘিয়ায় একটা বিল আছে, ওইখানে না লাল শাপলা ফোটে। জ্যোৎস্না রাতে তুমি আর আমি সেই লাল শাপলা তুলতে যাব। ইস, কি বলো তুমি? আমি যাব না, আমি শুনেছি ওখানে ভূত থাকে, ভূত এসে ঘাড় মটকাই দেবে, তখন আমি যাব। হাসতেছ? সিরিয়াসলি? আরে ভূত বলতে দুনিয়াতে কিছু নাই, এই সব কিছু হচ্ছে গল্প আর কাহিনী। বড় ভূত তো আমি। ভাও যাও, সবসময় দুষ্টামি করে। এই ভালো কথা, ওরা কি উদা হয়ে গেল নাকি? চলো চলে যেতে হবে, টাইম হয়েছে অনেক। আচ্ছা এই শুনছো,
কোথায় তুমি? আসো তো। সেই কখন থেকে টেবিলে খাবার রেডি করে আমি দাঁড়িয়ে আছি, কারো কোনো খবর নাই। কই তুমি? আসো না। আসছে। সাফিন কই? সাফিনকে তো জানি দেখাই যাচ্ছে না, ডাকো ওকে। সাফিন যে কি করে আজকাল, সারাক্ষণ শুধু ঘরে দরজা বন্ধ করেই বসে থাকে। দাঁড়াও, ডাকছে ছেলেটাকে। এই সাফিন, সাফিন কই তুই? আয় তো একবার, তোর দুলাভাই ডাকছে তোকে। হ্যাঁ বস। কি ব্যাপার শালাবাবু, ইদানিং যে তোমাকে দেখাই যাচ্ছে না, সারাদিন অন্ধকারের মধ্যে বসে থাকো। তো অন্ধকারের মধ্যে থাকলে হবে? আলোতে আসতে হবে না? তো বিয়ের সাথে কিছু করা লাগবে না, না সারা জীবন ভবঘুরে হয়ে ঘুরলেই হবে? তো আমরা কি মেয়েটে দেখবো, না তুমি কোনো মেয়ে পছন্দ করে রেখেছো? না, আমার তেমন কেউ পছন্দ নেই। থাক, তোমার কেমন পছন্দ আছে সেটা আমি বুঝতে পেরেছি। তা সেই সৌভাগ্যবতীটা কে? কালকে নিয়ে এসো, আমিও বাসায় আছি, তোমার আপু আর আমি মিলে দেখবো নে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর লজ্জা পেতে হবে না, খাও। এই তুমিও বসো, খাওয়া দাওয়া করি। হ্যাঁ আমিও বস। দে। কিরে, খাবার কেমন হয়েছে আজকে? দারুণ। দারুণ হবে না? আমার বউয়ের হাতে রান্না না, খাবার রান্না করছে। খালি বউয়ের শোনো। আচ্ছা খাও তো, এখন এত কথা বলতে হবে না। দেখো, অপেক্ষা করে আসতেছে, হয়তো কোথাও আছে ধারে কাছে। ওই তো চলে এসে দেখো। ওয়ালাইকুম সালাম। আসো, বসো এখানে। দেখেছো কি চাঁদের মতো ফুটফুটে আমাদের এই বোনটা? হ্যাঁ, কি লক্ষ্মী। দেখেছো, আমাদের সাফিনের কিন্তু পছন্দ আছে। আচ্ছা শোনো, তুমি কোনো টেনশন করো না, আমরা কালকেই তোমার বাবার কাছে যাব তোমাদের দুজনের বিয়ের প্রস্তাব নিয়ে। কি রে সাফিন, তুই কি বলিস? দেখো কেমন মিটমিট করে হাসছে। শালাবাবু, এবার মন ভরলো তো? যাও দুলাভাই, দুষ্টুমি করো না, লজ্জা পাইতেছি তো। লজ্জা পাচ্ছে দেখো। আপনারা? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আমি সাফিনের দুলাভাই, আর ও হচ্ছে বড় বোন। ও, দাঁড়িয়ে কেন? বসুন বসুন, প্লিজ বসুন বসুন। মা অনন্যা, মা এদিকে আয়, দেখ কারা এসছে। হ্যাঁ বাবা। বস, দেখ কে এসছে, দেখ কে এসছে। আপনারা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো অনন্যা? জি, আমি ভালো আছি। আপনারা বসেন, আমি আপনাদের জন্য চা নাস্তার ব্যবস্থা করতেছি। তা হঠাৎ কি মনে করে আমার বাড়িতে আসলেন? না মানি আঙ্কেল, আমাদের সাফিন আর আপনাদের অনন্যা দুজন দুজনকে অনেক ভালোবাসে, তাই আমরা এসেছি ওদের দুজনের বিয়ের প্রস্তাব নিয়ে। হোয়াট? এসব আপনারা কি বলছেন? বাচ্চাটার এত বড় দুঃসাহস! বামন হয়ে যাদের দিকে হাত বাড়ায়। আমি হচ্ছে এদেশে একজন প্রতিষ্ঠিত বিজনেসম্যান, আর একটা ছোট লোক আমার মেয়েকে বিয়ে করতে চাই। এত বড় দুঃসাহস! আঙ্কেল প্লিজ, এতটা নির্দয় হবেন না। ভালোবাসা গরিব ধনী ছোট বড় এগুলো নির্ণয় করে হয় না। ভালোবাসাটা স্বর্গীয়, স্বর্গ থেকে আসে। আর আঙ্কেল, আপনি যে আজকের এই অবস্থানে দাঁড়িয়ে আছেন সেটা কিন্তু একদিনে সম্ভব হয়নি, এটা একটা দীর্ঘদিনের প্রসেস। আপনি বিশ্বাস করেন আঙ্কেল, সাফিন অনেক ভালো ছেলে, আর একদিন সাফিন অনেক বড় হবে। আপনি ওদের সম্পর্কটা মেনে নেন আঙ্কেল প্লিজ। খবরদার, এই বিষয় নিয়ে একটাও কথা বলবেন না। আর একটা কথা কান খুলে শুনে রাখুন, আজকের মধ্যে ওকে গ্রামে পাঠিয়ে দিবেন, নইলে ওকে আমি চিরজীবনের মতো এই পৃথিবী ছাড়া করে দেব। বাবা তুমি চুপ করো, শান্ত হও বাবা। বাবা তুমি চুপ করো। অনন্যা, আমাদের কথার মাঝখানে কথা বলতে আসবি না। এখানে আমি কথা বলছি, আমি যেটা বলবো সেটাই হবে। দাঁড়িয়ে আছেন কেন? আউট আউট! আসুন, মিষ্টি প্যাকেটটা নিয়ে যান। কেন বলছি? আপা, বাবা তুমি এরকম না করলেও পারো। খবরদার! ঠিক, তা ছোট লোকের বাচ্চাকে তুই ভালোবাসিস? এটা ভাবতে আমার ঘৃণা হচ্ছে। যা, ভেতরে যা,
যা বলছে। ছোট লোকের বাচ্চার কত বড় সাহস, সে আমার মেয়েকে বিয়ে করতে চায়। আপা, দুলাভাই, তোমরা চলে আসছো? সব কিছু ঠিকঠাক আছে তো? আঙ্কেল কি বললো? ভাই, তুই আর কোনো কথাই শুনতে চাস না। তুই শুধু আমার একটা কথা রাখবি, তুই এই মুহূর্তেই ব্যাগ গুছিয়ে গ্রামের বাড়ি চলে যাবি। আমি এত কিছু বলতে পারবো না। অনন্যার বাবা খুবই ভয়ঙ্কর একজন মানুষ, উনি যে কোনো সময় তোর কোনো ক্ষতি করে দিতে পারে। না না, কি বলতেছো? আমি বাড়ি যাবো মানে? আমি অনন্যারে ভালোবাসি। আর তাছাড়া আমি কোথাও যেতে পারবো না। কে ভয় দেখাইছে তোমাদেরকে? কি হয়েছে আমাকে খুলে বলবো তো? আমি যাবো না, আমি এখানেই থাকবো। চুপ করো তুমি। যারা তোমার বন্ধুল ভাইকে অপমান করে তুমি তাদের বাড়ির মেয়েকে বিয়ে করতে চাও? তুমি এই মুহূর্তে ব্যাগ গুছিয়ে বাড়িতে চলে যাবে। তুমি কি জানো তুমি গরিব ঘরের ছেলে, আর ওরা যে বড় লোক? তোমার যে কোনো মুহূর্তে কোনো ক্ষতি করে ফেলতে পারে, তখন তোমাকে আমরা কোথায় পাবো? দেখো, আমি তোমাকে আমাদের শ্যালক হিসেবে দেখি না, আমার ছোট ভাই হিসেবে দেখি। আমি চাই না আমাদের মাঝ থেকে তুমি হারিয়ে যাও। তুমি ভালো থাকো, এই কামনা সর্বদাই আমরা করি। তাই তুমি ভালোই ভালোই বাড়িতে চলে যাও ভাই। তোমার জন্য অনেক দোয়া থাকবে, তুমি ভালো থাকো। ঠিক আছে, যারা আমার বোন আর আমার দুলাভাইকে অপমান করছে তাদের সাথে আজকের পর থেকে কোনো সম্পর্ক নাই। আমি বাড়িতেই চলে যাব। শোনো না, আমি কালকে তোর বিয়ে ঠিক করেছি আমার বন্ধু শিহাব চৌধুরীর ছেলের সাথে। শিহাব চৌধুরীর ছেলে জয় লন্ডন থেকে ব্যারিস্টারি পড়া শেষ করে দেশে এসেছে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি কালকে ওর সাথে তোর বিয়ে। তুমি কি বলছো সব বাবা? একটা ছেলেকে আমি চিনি না জানি না, তাকে আমি বিয়ে করে ফেলবো? তাছাড়া আমি শাফিনকে খুব ভালোবাসি। শাফিনকে ছাড়া আমি অন্য কাউকে আর বিয়ে করতে পারবো না। তুমি তোমার সিদ্ধান্ত পরিবর্তন করো বাবা। আর তাছাড়াও তুমি এটা ভাবলে কি করে? ওরে না, মুখে মুখে তর্ক করছি। তোর মা মারা যাওয়ার পর আমি আর বিয়ে করিনি, শুধুমাত্র তোর কথা ভেবে। তোকে আমি আদর যত্ন স্নেহ করে বড় করেছি, আর তার প্রতিদানে তুই আমার মুখে মুখে কথা বলছিস। শোন, আজ থেকে বিয়ে না হওয়া পর্যন্ত এই বাড়ির বাইরে তুই যেতে পারবি না। কথাটা যেন মনে থাকে। তোকে আমি বন্ধ করে রাখবো ঘরের মধ্যে। সরি, এমন করো না বাবা। বাবা প্লিজ, বাবা তোমার কাছে হাত জোড় করি বাবা। প্লিজ পিক আপ দ্য ফোন। শাফিন ভাই, হ্যাঁ বিন্দু, বলো। আপনি তাড়াতাড়ি কিছু একটা করেন। আঙ্কেল কালকে অনন্যার বিয়ে ঠিক করছে। আপনি যদি কিছু না করেন তাহলে খুব সর্বনাশ হয়ে যাবে। কি বলতেছো এগুলো তুমি? আমি বাসা থেকে নিচে নেমে ফোন দিছি, খুব বেশিক্ষণ বাইরে কথা বলতে পারবো না, হয়তো আমাকে সন্দেহ করবে আঙ্কেল। আচ্ছা শোনেন, আমি এখন রাখছি। যদি কেউ শুনতে পায় তাহলে আরও সর্বনাশ হয়ে যাবে। প্লিজ শাফিন ভাই, আপনি তাড়াতাড়ি কিছু একটা করেন। আচ্ছা, আমি দেখতেছি কি করা যায়। অনন্যা, মা ঘুমাচ্ছিস? উঠ মা, একসাথে খাবো, ওঠ। অভিমান করেছিস? হ্যাঁ, দেখ মা, এই পৃথিবীর প্রত্যেকটা বাবা মা চায় বিয়ের পর তার সন্তান সুখী হোক, ভালো থাকুক। আমার উপরে অভিমান করিস না। তুই যাতে ভালো থাকিস, এই জন্যই আমি আসলে শাফিনের হাতে তোকে তুলে দিতে চাইনি। তাছাড়া আমি তোর যেখানে বিয়ে ঠিক করেছি ছেলেটা অনেক ভালো। ওঠ মা, রাগ করিস না। অনন্যা, এই অনন্যা, অনন্যা, কি হয়েছে মা? মা তো কি হয়েছে মা? মা কথা বলবা।
মা কথা বল। তুই আমার সাথে কথা বল মা। তুই এবার আমাকে ছেড়ে যেতে পারিস না মা, এভাবে ছেড়ে যেতে পারিস না। তোর মা চলে যাওয়ার পর আমি তোকে অবলম্বন করে বেঁচেছিলাম মা। মানে এখন কে আমাকে গল্প শোনাবে, কে বাবা বাবা বলে ডাকবে, কে আমাকে খাইয়ে দেবে মা? আমি আমি তোকে ছাড়া বাঁচবো না মা, আমি তোকে ছাড়া বাঁচবো না মা। আরে তুই আমাকে এভাবে ছেড়ে যেতে পারিস না মা, এভাবে ছেড়ে যেতে পারিস না। কান্নাকাটি করছেন কেন? অনন্যা কি হয়েছে? মা, অনন্যা আমাদেরকে ছেড়ে চলে গেছে মা। কি আমাকে বলছেন না? ও আমাকে ছেড়ে চলে গেছে। না, এটা হইতে পারে না। অনন্যা, এই অনন্যা কথা বল না। অনন্যা, তুই কিন্তু এটা করতে পারিস না, তুই এতটা পাশানো হইতে পারিস না, আমাকে ছেড়ে তুই এভাবে চলে যেতে পারিস না। কথা বল না। তুই যদি আমাকে একা ফেলে চলে যাস তাহলে আমি কার সাথে ঘুরবো, কার সাথে গল্প করবো? অনন্যা, অনন্যা কথা বল, আমাকে এভাবে একা ফেলে চলে যেতে পারিস না। আমার নাম আই খবরদার, এক পড়া লড়বেন না, খবরদার। আপনার কত বড় সাহস, আপনি আমার বোন আর দুলা ভাইকে অপমান করে বাড়ি থেকে বের করে দিচ্ছেন, তাই না? আজকে আমি ওকে এখান থেকে নিয়ে যাবো, দেখবো কে ঠকায় আমার। সাফিন মেরে অনন্যা আর এই পৃথিবীতে নাই। কি বলতেছ? আল্লাহ, অনন্যা এটা হতে পারে না। এই দেখো, আমি তোকে নিতে আসছি। তুই আমার সাথে যাবা না? আজকে কেউ ঠেকা রাখতে পারবে না। তুমি আমার সাথে চলো। এই কথা বলতেছে না। এই অনন্যা কথা বলো। শাবিন ভাই, শাবিন ভাই শান্ত হও তুমি। বাবা ধৈর্য ধরো বাবা, শান্ত হও। খবরদার, একদম চুপ। তুই একটা কথাও বলবি না। তুই একটা খুনি, তুই অন্যকে খুন করছিস। তুই একটা খুনি, তুই মানুষটা, তুই একটা জানোয়ার, তুই একটা হায়না, তুই বাবা নামের কলঙ্ক। তুই কেমন বাবা রে? যেই বাবার কারণে একটা মেয়ে মৃত্যু দিকে ধাবিত হয়, সে বাবা হতে পারে না, সে বাবা নামের কলঙ্ক। কি অন্যায় করছিল আমার অনন্যা? হ্যাঁ, আমাকে ভালোবাসছিল, আমাকে বিয়ে করতে চাইছিল। অনেক বড় চাওয়া, তাই না? অনেক বেশি ক্ষতি করে ফেলছে আপনার। আপনি এবার অন্যকে মেনে ফেললেন। আপনি কেমন বাবা? একটা মেয়ের আবদার পূরণ করতে পারলেন না। আপনার জন্য আজকে অনন্যা মৃত্যু দিকে ধাবিত হয়েছে। না, এটা মৃত্যু না, এটা খুন। আপনি আমার ভালোবাসার মানুষকে খুন করছেন। দেখেন কিভাবে পড়ে আছে। আমার অন্য কথা বলতেছে না, আমার অন্য কথা বলতেছে না, আমার অন্য চুপ আছে। দেখেন না কেমনে পড়ে আছে। শোনো, আমি আসছি। দেখো না, একবার তাকাও না আমার দিকে, তাকায় না। তুমি আমাকে বলছিলা তুমি সারাটা জীবন আমার সাথে থাকবা, তুমি সারাটা জীবন আমার হাতটা আঁকড়ে ধরে রাখবা। তোমাকে না বিয়ে করে আমি গ্রামের বাড়ি নিয়ে যাব। লাল শাড়ি পরে তুমি আমার বাড়ির আঙিনায় হাঁটবা। আমাদের পিলে তোমাকে নিয়ে আমরা শাপলা তুলতে যাব। কতটা শখ করছিলা। এখন কথা বলো না, না কথা বলো। আমরা কথা বলো না। ওরা কথা বলে না।
আমার কথা বলে না